মুই সমাজের চোখে একটা পালঙ্ক। এ ভাই কাট, এটা পালঙ্ক না, এটা কলঙ্ক। আরে ভাই তোমার তো ক্লিপ দরকার, ভিউ দরকার না? ভিউ ভিউ তো দিচ্ছি। কই পালঙ্ক আর কই কলঙ্ক? ডাইরেকশন দাও। অ্যাকশন। সমাজের চোখে তুমি একটা কি যেন ডায়লগটা কি ছিল? আরে ডায়লগ ছিল যে তুমি খুব ভালো করেই জানো একটা গরিব দরিদ্র মানুষের কবরে ঠিক মতো একটা বাসও থাকে না। ওকে ঠিক আছে। ভাইয়া অ্যাকশন বলো। প্রথম থেকে যাই, প্রথম থেকে যাই। এ ভাই ভাই একটু শুরু থেকে। আমি রাইটার, এই গল্পের স্ক্রিপ্ট রাইটার আমি। ভাই একটু প্রথম থেকে যাই, একটু ভাই প্লিজ প্লিজ ভাইয়া। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। হয় হয় হয়, মুই অপরাধী, সমাজের চোখে মুই একটা পালঙ্ক। এ ভাই কাট। কি ভাই, এটা পালঙ্ক না, এটা কলঙ্ক। বুঝা বলতে ভাই, সরি ভাই। আমি আরে ভাই একই তো শব্দ। আপু কিছু মনে করবেন না, আপনি একটু বুঝবেন। ভাইয়া মানে গল্পটা তো আমার, ভাইয়া আমি একটু সামনে দাঁড়ান আপনি। মানে আমি সব ঠিকঠাক, কিন্তু আপনার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারিটা না, মানে আমি যেভাবে লিখেছি চিন্তা করে ওইভাবে পাচ্ছি না আর কি। মানে আমি যদি আপনাকে একটু দেখে কিছু মনে করবেন না। মানে ব্যাপারটা হচ্ছে আপনি খুব কষ্টের জায়গা থেকে তো, মানে আপনি তো নিজে খারাপ হন না, সমাজ আপনাকে খারাপ করেছে, ওই জায়গা থেকে আর কি বলাটা যে হ্যাঁ 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 আমি অপরাধী, আমি সমাজের বুকে একটা কলঙ্ক। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, সেটা স্বাভাবিক, কারণ আমি খারাপ মানুষ, কিন্তু খারাপ আমি নিজের ইচ্ছা হইনি। এর সমাজ আমাকে খারাপ করেছে। মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না, সমাজ তাকে খারাপ করতে বাধ্য করে। চোর কিন্তু আনন্দে নিয়ে চুরি করে না, ডাকাত আনন্দে নিয়ে ডাকাতি করে না, এটা পতিতা সেগুলো নিজের ইচ্ছায় নিজের শরীরটাকে বিক্রি করতে চায় না, বাধ্য হয় সমাজের চাপে, দরিদ্রতার চাপে বাধ্য হয়। গরিব দরিদ্র মানুষ মারা গেলে কবরটা ভালো বাসে জোটে না। সমাজ আমাকে শিখিয়েছে, এই সমাজ, যে তুমি গরিব হয়ে জন্ম নাও তাতে কোনো দোষ নেই, কিন্তু তুমি গরিব হয়ে মারা গেলে এইটা দোষের, এটা অন্যায়, এটা পাপ। মানে এটাই তো আমার চাওয়া ছিল, তাই না? মানে আমি 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 মানে আমার কাছে আমার প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে স্বপ্ন। সেই স্বপ্ন কেউ নষ্ট করবে সেটা মতে দিব না। এরপর থেকে যদি তুমি আমার গল্প চাও, গল্প নিতে হয়, তাহলে আমার প্রপার আর্টিস্ট দিবা। আমার কোনো হিরো লাগবে না, আমার আর্টিস্ট দরকার ভাই। এই মেকআপ, আমার সিগারেট প্যাকেট কই? তুমি এখানে কি করো? সিগারেট প্যাকেট নিতে যাও, নিয়ে আসো। ভাই আবার যাই। আমি তো আজকে আর শুটিং করার মুড নেই। ভাই প্লিজ ভাই, আমি ফাইসা যাবো ভাই, বুঝেন? না ভাই, মানে আজকে মুড নাই, হবে না, আর আরেকদিন করবো। হ্যাঁ ভাই বুঝেন একটু, আমি ফাইসা যাইতেছি প্লিজ। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো, কি ব্যাপার সকাল সকাল ডিরেক্টরদের মেলা আমার বাসায়? ভাই বিশ্বাস করেন, আজকে আপনার জন্য আমার এই অবস্থান। গতকালকে নাটকটা ভাই 18 ঘন্টায় মিলিয়ন গেছে। আরে এটা কিছু না, 7 ঘন্টায় মিলিয়ন দিছি না, এরকম তো হয় না ভাই। এটা পুরাটাই আপনার ক্রেডিট ভাই। ভাই আপনার যে গল্পটা ছিল ওটা তো আমি প্রডিউসারে দেখাইছি, কিন্তু প্রডিউসার পছন্দও করছে, কিন্তু ঘটনা তো ভাই একটা জায়গায় বাড়ছে, সেটা হচ্ছে সে 5 মিলিয়ন ভিউ চায়, আর নাহলে টাকা ইনভেস্ট করবো না। ভাই আমি তো ফাইসা গেছি ভাই, আর আপনি আমার বাঁচান ভাই, যেমনি হোক বাঁচান। কি গল্প দিয়েছিলাম আপনাদের? ওই যে আমি আগে তোমারে, পরে তুমি আমারে। তোমারে কই থেকে? আমি তো দিছি যে আগে আমি তোমাকে, পরে তুমি আমাকে, ওইটা না? আচ্ছা ঠিক আছে, প্রথম যে দুটো সিন আছে হিরো, ওইটা দুটা ক্লিপ পেন 5-10 মিনিট পেয়ে যাবো। 3 নম্বর সিনে গিয়ে আর নায়িকার যে সিনটা না, এটা দুর্বল, আর নায়িকা লাগে না কিন্তু গল্প। প্রডিউসার চাই গ্ল্যামারের জন্য নায়িকা নিতে হয়। এই যে গল্প, এর উপর নায়িকা না হইলেও চলে, তাই না? সমস্যা নায়িকার তো আমি একটু ব্যবস্থা করতেছি, শুটিং করবে 9-10 তারিখ। 9-10 তারিখ ঠিক আছে, আমি সেরে যাবো। কারণ আমি তো যেমনি ফিল করে লিখছি, যেটা চিন্তা করে লিখছি, এটা যদি আমি হিরো বা হিরোইন
অত সবাই হিরো হিরোইন হইতেছে, তো আর্টিস্ট হইতেছে না, বুঝছো না? এই তুমি করে বলে ফেললো তো, আমি ওদের চেয়ে অ্যাক্টিং বার করাম, সমস্যা নেই, আমি সেরে যাম। জি ভাই। ভাই আপনার তো গত সপ্তাহে স্ক্রিপ্টটা দেওয়ার কথা ছিল ভাই, হিরো তো স্ক্রিপ্ট ছাড়া ভাই কোনো ডেট দিচ্ছে না আমাকে। বাংলাদেশের কোন হিরো আছে যে আমার গল্পে ডেট দিব না? আপনার নাম বলছিলেন আমার? জি না ভাই, আমি বলি নাই। আপনি কে? কোনো কাজ আছে আপনার? আপনার প্রথম কাজ, আপনি আমার নাম বলবেন না, ঠিক আছে? এরপরে আপনি ওই ডেট দেওয়ার সময় ওই হিরো হিরোইন আমার নাম বলবেন, যে হাবিবের গল্প শেষ, সাথে সে লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার শুনি সেটা মেয়ে আছে, হ্যাঁ, দেখ কে কি করে না করে, কারণ বুঝছো না, আমি তো একরকম লিখছি, একটা ফিল করে লিখছি, ঠিক আছে? এখন জানতে হলে আমি কাজ আছে আমার। সবাই খালি ট্রেন্ডি গল্প, মিলিয়নের গল্প খুঁজে, ভালো গল্পকে খুঁজেই না, কেউ চাই না। ভালো গল্পের আর্টিস্ট কি নাই? কি ব্যাপার, সকাল সকাল তো রাগ কেন? মানে ঘুম থেকে উঠে যদি তোমার রাগটা দেখি ভালো লাগে, সারাদিন আমি ভাবতে পারবো, চিন্তা করতে পারবো, লিখতে পারবো, বলো কোনো প্লট মাথায় আসবে? তুমি যদি একটু হাসি মুখে থাকো, দেখবো সারাদিন আমি কত সুন্দর চিন্তা করতে পারতেছি, লিখতে পারতেছি। সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যাইতে হয় আমার, নাস্তা বানাইতে হয় আমার, বাজার করতে হয় আমার, ঘরের সব কাজ আমার করতে হয়। আচ্ছা, তুমি দুপুর 12টা পর্যন্ত না ঘুমায়ে সকালবেলা মেয়েকে একটু স্কুলে নিয়ে যেতে পারো না? তাহলে তো অ্যাটলিস্ট আমার একটা কাজ কমে। আচ্ছা, তুমি যে আমাকে বিয়ে করছো, দোষ তো তোমার না, দোষটা আমার। আমি কেন তো ক্রিয়েটিভ? এখন তুমি জানো যে আমি কাজ করি রাত জেগে জেগে। আমি কি করবো? আমার রাতে ভাবতে ভালো লাগে, রাতে লিখতে ভালো লাগে, রাতে চিন্তা করতে ভালো লাগে, এই জন্য ঘুমাই দেরি করে, উঠি দেরি করে। তুমি এতটুকু স্যাক্রিফাইস করবা, তাই না? আর বসো না, বসো। দোষ আমার, আমি কেন তো ক্রিয়েটিভ? এখন তুমি জানো যে আমি আসলে রাত জাগতে পছন্দ করি, রাতে আমার গল্প মাথায় আসে, কোনো প্লট মাথায় আসে, তখন আমি লিখি, তখন আমি ভাবতে পারি। তো ভাবতে ভাবতে লিখতে লিখতে আমার সকাল হয়ে যায়, আমি ঘুমাই, সকালে উঠি দেরি করে। এখন আমার দোষ দিলে হবে বলো? কিন্তু হ্যাঁ, এটা বসো না, কিন্তু এটা সত্যি কথা। বিয়ের আগে আমি তোমাকে যেরকম ভালোবাসতাম, এখনও সেভাবেই ভালোবাসি, বরং আরো বেড়েছে। তুমি না সবসময় এরকম ভালোবাসার কথা বলে আমার রাগটাকে একদম গলিয়ে ফেলো। আচ্ছা, এই যে তুমি এতক্ষণ ধরে ভালোবাসার কথাগুলো বলছিলে, এগুলো তোমার স্ক্রিপ্টের ডায়লগ ছিল, তাই না? মানে বুঝলাম না, এর মধ্যে স্ক্রিপ্ট কেন আসবে? ভালো। আর নাস্তা কি দিছো তুমি? এটা মানে কাঁচা কলা দিয়ে আমার পাউরুটি খাওয়া যায়? মানে এখন সব দোষ আমার, তাই না? না, কলা মিষ্টি, পাকা দেশে পেয়ে গেছে। খাও, বাবুর সে না, তুমি খাও, শিখে যাবে না? তুমি খাও। হাবিব সাহেব, আপনি তো দিন দিন দেখছি মানে এত ভালো রাইটার হয়ে গিয়েছে, আপনাকে তো পাওয়াই মুশকিল। এরপরে তো দেখা যাচ্ছে আপনার সাথে দেখা করতে গেলে আমারই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভাই কি যে বলেন ভাই, আপনি তো লুয়াতে দিতেছেন আমাকে। মানে মিডিয়া যদি আমার কোনো গার্ডিয়ান থাকে ভাই, সেটা আপনি। আপনি শুরুর দিকে আমাকে যে সাপোর্টটা দিয়েছেন ভাই, সেটা যদি না পাইতাম আজকে আমি এই জায়গায় আসতাম না ভাই। আপনার জন্য কিছু করতে পারি নাই, ঠিক আছে বুঝতেছি, যদি করতে পারি ভাই শান্তি পাইতাম। না না, ঠিক আছে। আচ্ছা, যে কারণে আপনাকে আমি ডেকেছি, জি ভাই বলেন না ভাই। ঘটনা হচ্ছে অনেক তো নাটক বানালাম, তাই না? তো এখন চিন্তা করছি আসলে নাটক আর বানাবো না, এখন চিন্তা করছি আমি একটা ওয়েব সিরিজ তৈরি করব। বাহ ভাই, আপনি দুর্দান্ত, আমার মনের কথাটাই বলছেন আপনি। নাটক তো ভাই একটা ব্যবসার জায়গা, ঠিক আছে মানলাম। মানে নিজের থাকে না কিছু, মানে আমি আমার দিক থেকে বলি যে একটা মনের খোরাক, যে আমি একটা ভালো সিনেমার গল্প লিখবো, একটা ওয়েব সিরিজে বা ওয়েব ফিল্মের গল্প লিখবো ভাই। ভাই মানে আপনার কোনো চাওয়া পাওয়া আছে ভাই গল্পের মধ্যে? মানে কী চান আপনি, কী টাইপের? আসলে চিন্তা তো অনেক কিছুই করছি, কিন্তু আপনার মতো রাইটার থাকতে তো আমার আর চিন্তা করা লাগবে না। শুধু একটা বিষয় আপনি লেখার সময় মাথায় রাখলেই চলবে, সেটা হচ্ছে ধরেন অনেকেই আছে ওয়েব সিরিজ বানাতে যে ঢাকার বাইরে, ধরেন কক্সবাজার, এই সেন্ট মার্টিন, অনেক দূর দূরান্তে যে শুটিং করে।
আমার গল্পটার মধ্যে আপনি রাখবেন আসলে এই যে ঢাকার মধ্যে যেন শুটিংটা করা যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, খরচের বিষয়টা। মানে এমন কোনো কিছু করা যাবে না, দূরে গেলে তো ধরেন খরচটা বেড়ে যাবে, তো মাথায় রাখতে হবে যাতে অল্প খরচে হয়ে যায় আর কি। আচ্ছা, মানে আপনি গল্পটা চাচ্ছেন যে মানে মানে আমরা ঢাকার বাইরে না যাই, মানে গল্পটা যেন শহর কেন্দ্রিক হয়, শহর কেন্দ্রিক অন্যরকম একটা গল্প হয় ভাই। মানে ঢাকার বাইরে গেলে তো থাকা খাওয়ার একটা খরচ, যাতায়াত, আর্টিস্ট পেমেন্ট সব কিছু মিলে একটা অনেক খরচ বেড়ে যায়। সমস্যা নয়, আমি মানে শহরের মধ্যে দেখি কোন গল্পটা আপনাকে দিলে এই কাজটা ভালো হবে ভাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, কিছুদিন আগে মেঘহিম নামে এক ডিরেক্টর দেখবেন লাল সান নামে একটা হট টাইপের জিনিস বানিয়েছে, সেটা কিন্তু সেই লেভেলের, মানে সেই লেভেলের চলেছে বিষয়টা। একটু রসায়নটা, কেমিস্ট্রিটা যদি মানে আমি চিনি না, হয়তো আমার দুর্ভাগ্য, আমি ওনার সাথে হয়তো দেখা হয়নি বা পরিচয় নাই, আমি কাজটাও দেখা হয়নি। মানে আপনি যেভাবে চাচ্ছেন ভাই, আসলে ওইভাবে আমি কতটুকু পারবো জানি না। আপনি তো আমাকে চিনেন ভাই, আমি ইউটিউবের গল্প লিখতে পারি না। তো আমি চেষ্টা করবো যে একটু এই গল্পটা যেন ভাই মানে হিট করে, মানে আপনি যে প্রডিউস করবেন আপনার টাকাটা যেন উঠে আসে ভাই। গল্পটা এরকম তো ধরেন যে যেহেতু শহর কেন্দ্রিক, গল্পটা আমরা একটু থ্রিলার, একটু অ্যাকশন, একটু রমকম, একটু ডার্ক কমেডি সব কিছু মিস করে আমি আপনার গল্প দিচ্ছি ভাই, আপনি দেখেন কেমন দাঁড়ায়। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার একটু সময় দিয়ে আর কি, আমার একটু মানে শুধু যেহেতু আপনার গল্প নিয়ে পড়ে থাকবো, আবার একটু সময় দেন, 15 থেকে 20 দিন সময় দেন, আমি আপনার গল্প নিয়েই আমি আসবো। আচ্ছা দিলাম 15 কিছু ভাই তাহলে আমি আজকে একটু উঠি ভাই, কিছু না খেয়ে। ভাই ভাই বহুত খুশি ভাই, আপনার অফিস তো ভাই আমার অফিস, আমি তো নিজের অফিসে মনে করি। আসবো ভাই, ঠিক আছে, যাই দিলে ভাই। অবশ্যই। ও ভাই বলতেছিলাম, ওই আগের 4টা নাটকের কিছু পেমেন্ট ছিল আর কি, যদি একটু দিতেন আমার খুব উপকার হতো আর কি। মানে হয়েছে কি, ওই নাটকের যে পেমেন্টগুলো আসলে ডিউ হয়েছে সেটা তো আমার জন্য হয়নি, মানে যেখানে অনিয়ার টনিয়ার যায় তারা তো এখনো বিলগুলো ক্লিয়ার করেনি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বললেন আমি বলে দিচ্ছি যেন কিছু কিছু করে তাকে দিয়ে দেয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসবে চল। বসতে দাও না, ছোটো আম্মু, কি করো? গেম খেলো? কি ব্যাপার, তুমি নারিকেল তেল আনো নাই? ও মানে মিটিং ছিল তো আমি খেয়াল করিনি। সারা দুনিয়ার চিন্তা তুমি মাথায় একা নিয়ে যদি ঘোরো, তাহলে আমার প্রয়োজনের কথা তোমার তো মনে থাকবেই না। আম্মু যাও রুমে যাও। তুমি কি আমার ব্যাপারে কখনোই সিরিয়াস হবা না? হ্যাঁ, খেয়াল নাই, আমি প্রডিউসারের সাথে মিটিংয়ে ছিলাম, আমি এনে দেবো না, সমস্যা নেই। আমার কোনো ব্যাপারে তো তোমার মনে থাকে না। আজকে এই অজুহাত, কালকে ওই অজুহাত, মানে প্রত্যেকটা দিন তোমার কিছু না কিছু একটা লেগেই থাকে। আমার ব্যাপারে কি তুমি একটু সিরিয়াস হইতে পারো না? মানে শুরু হয়েছে, বাঙালি রুটা চালু হয়েছে, এখন ব্যাগের শুরু হয়েছে। না আমি কিছু বলিনি, তোমাকে কিছু বলি নাই, আমি অন্য একটা জিনিস ভাবতেছিলাম। তুমি মাত্র কি বললো আমাকে? ভাঙ্গা রেডিও পাল্লা মানে এটা বলতে সকাল থেকে রাত পর্যন্ত তোমার সংসারে খাটতে খাটতে তোমার কাজের মহিলা হয়ে গেছি, তুমি আমার আজকে ভাঙ্গা রেডিও বললা? আমার না তোমার এই সংসারটা একটা সংসার না, আজাব মনে হয়, একটা জেলখানা মনে হয়। মানে কয়েকদিনে যেরকম জেলখানায় বন্দি থাকে, আমি তোমার এই সংসারে 4 দেয়ালের মাঝখানে বন্দি। শুনে আমার ভালো লাগে না। কি বললা, কি মনে হয় তোমার? জেলখানা মনে হয় তোমার সংসারটা, আমার জাস্ট জেলখানা মনে হয়। তোমার কি লাগবে বলছি না? নারিকেল তেল। নারকেল তেল কয় লিটার লাগবে? আপাতত 1 কোটা হলেই হবে। মানে তোমাকে 5 লিটার কিনে দেবো নারকেল তেল। তুমি আমাকে যা বলছো, তুমি নারকেল তেল দিয়ে তুমি রান্না করবা, নারকেল তেলটা তুমি মানে মাথায় দিবা, কাপড় চোপড় সব কিছু করবা। নারকেল তেল মানে তুমি যেটা বলছো, তুমি একটু তাতে আমি কাজ করবে না। দাও, হঠাৎ করে এরকম খুশি হইলা কেন? তুমি বুঝবা না, যাও না, তোমার নারকেল তেল তো আমি এনে দিছি, যাও। আমি নারকেল তেল মানে লিখ, তুই নিয়ে আসো তো। মানুষের জীবন, প্রত্যেকটা প্রত্যেকটা ওয়াইফ কারাগারের বন্দি। না
স্ত্রী বাদ দিলাম, ওয়াইফ বাদ দিলাম, যদি প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে জেলখানে বলবে, তুই অ্যাওয়ার্ডের গল্প এই দাও না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে না বন্দি, মানে জেলখানায় বন্দি হোক, নারীর কাছে বন্দি হোক, মাছ কিন্তু জালে বন্দি। তারপর ধরো তুমি শুটিংয়ের লোকজন কিন্তু ডিরেক্টর আর প্রডিউসারের কাছে বন্দি, মানে প্রত্যেকটা লোকই কিন্তু বন্দি। হ্যাঁ, ভালো একটা, হ্যাঁ আমার মাঝে মাঝে কি মন চায় জানো, হ্যাঁ তো আর টিপে আমি তো মানে মেরে ফেলি। বন্দি, তুমি যেটা বলছো এটা দারুণ বলছো, যে এই যে মরে যাওয়া, জেলখানার কয়েদিরা কিভাবে মারা যায়, জেলখানার কয়েদিরা কি খায়, এইসব। তোমার কাছে আমি বন্দি, আমার কাছে তুমি বন্দি, আমরা দুজন আবার আমার বাবুর কাছে বন্দি, সবাই বন্দি। কিরে এতবার কল দিয়ে দিস, ইমার্জেন্সি কিছু? এমার্জেন্সি, মানে আমি না 2 দিন, জাস্ট 2 দিনের জন্য একটু জেলখানা থাকতে চাই। জেলখানায় থাকতেছে মানে? এই জেলখানা কি শ্বশুর বাড়িতে থাকবি তুই এখানে? আমি জানি শ্বশুরবাড়ি না, কিন্তু আমার তো চাইতেই থাকতেই, আমার একটা গল্প, একটা প্লট মাথায় ঘুরতেছে, যে একটা কয়েদের জীবন, ওরা জেলখানার ভিতরে কীভাবে জীবনযাপন করে, ওরা কী খায়, ওরা কীভাবে ওয়াশরুমে যায়, ওরা আসলে ওইখানে কীভাবে তাদের দৈনন্দিন চাহিদা মিটাচ্ছে। আমি এইসব কিছু নিয়ে না আমি মানে ভাবতেছি, না কেন আমি পারবো না, বুঝছো, আমার একটু ব্যবস্থা কর প্লিজ। জেলখানায় থাকবি না? কিন্তু ঘটনা হচ্ছে কি, সাধারণ মানুষও জেলখানায় নেওয়া যায় না। জেলখানায় যাইতে হলে একটা ক্রাইম করতে হবে। ক্রাইম? আরে ছোটোখাটো না, বড় সড়ো ক্রাইম করতে হবে। মানে বড় সড়ো না? তাহলে ইয়ে করি, তুই বড় সড়ো ক্রাইমটা এটা ছোটো করে দিয়ে আমি এটা করি, করে আমি যাই। মানুষ কিন্তু করতে পারবি? মার কেউ খুন রিস্কা ছাড়া তো ছুরি মারা তো যায়, কিন্তু আমি কেন খুন করতে যাবো? এগুলো কি অন্যটা বল। এক কাজ কর, ড্রাগ ডিলার হয়ে যা। অন্য কোনো ক্রাইম বলে, আমি এগুলো পারবো না, মার্ডার, ড্রাগস এগুলো পারবো না, অন্য কোনো ক্রাইম। এটাও পারবি না? না, এক কাজ কর, রেপ করতে পারবি? মানে জঘন্যতম, মানে পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে এইটা, যেটার বিরুদ্ধে আমি লিখছি। এগুলো দিয়ে আমি অনেক গল্প লিখছি, আমি পারবো না এগুলা। বললে আমি কেন, আমার বাপকেও তোর জেলে উঠে খেতে পারবো না। বুঝছি, ঠিক আছে, তুই পারবি না, আমার অবস্থা আমি। আরে আবিব, এই শুনে যা, আবার যে কি বুক মাথায় ঢুকছে আল্লাহই জানে। ম্যানেজার সাহেবের রুম? জি এদিক। ম্যানেজার সাহেব। জি? জোরে কথা বলে থাপ্পড় দিব। স্যার বসেন, এখানে বসেন, বসেন। বসবো স্যার? না বসে বলে করবো, বসেন। স্যার গুলি করেন না স্যার। অ্যাকাউন্টে ফোন করেন, আমার 3 লাখ টাকা লাগবে। 3 লাখ স্যার? করছি স্যার, গুলি করেন না স্যার। জি। হ্যালো, তোমরা কে আছো? তাড়াতাড়ি এখনই আমার কাছে 3 লাখ টাকা দিয়ে যাও। 1 সেকেন্ডও দেরি করবে না, এক্ষুনি। স্যার এই কই গেলা? এত ধর লাগে নাকি তোমার? 3 লাখ টাকা নিয়ে এই দাও। স্যার এখানে 3 লাখ টাকা আছে স্যার। জি স্যার। 1 লাখ 100 করে আছে না? ব্যাংকে তো আবার ইদারিং ঝামেলা করো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ইয়ে করুন, এই আপনি ইয়ে করেন স্যার, পুলিশকে ফোন করেন। পুলিশ স্যার? হ্যাঁ, তারপর ব্যাংকে ডাকাত দিয়ে হচ্ছে, আপনি পুলিশকে ফোন করবেন না? ডাকাতি স্যার? বুঝলাম না স্যার। আমি ডাকাত না, পুলিশকে ফোন করেন। ফোন করেন, তাতে ফোন করেন। আপনি গুলি করে দেবেন স্যার, গুলি করে দেবেন। আমার সব জিম্মা, আমার চিন্তায় স্যার, আমার
তো একটা মেয়ে আছে। আমারও আছে। আমি কি বিবাহিত না? আমার বউ আছে, বাচ্চা আছে। চুপ করতে। এই আপনি করেন স্যার সমস্যা কি স্যার? আমার ফোনের টাকা নেই স্যার। স্যার আস্তে তাড়াতাড়ি ফোন করেন, নাহলে কিন্তু আমি একদম নাবে বড় একদম গুলি করবো। স্যার আর প্যান্টটা তো নিচে কেন? স্যার ও স্যার তাড়াতাড়ি। স্যার পাসওয়ার্ড ভুলে গেছি স্যার, হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেছি স্যার। এই যে মনে পড়ো, মনে পড়ে, মনে পড়ছে স্যার পড়ার কথা আমি জানি। স্যার এই যে মনে পড়ছে। স্যার এই যে স্যার। এটা কি ভাবি আর বাচ্চার ছবি? জি স্যার। স্যার বাচ্চা তো আপনার মতো হয় নাই, মার মতো হয়েছে। স্যার হ্যালো পুলিশ স্টেশন। জি আমার ব্যাংকে স্যার ডাকে দিয়েছে স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। জি স্যার, জি স্যার, আমি স্যার, আমি ম্যানেজার স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার, জি। চলে আসবে, ওরা খুব পরিচিত তো, তাড়াতাড়ি চলে আসবে। বসেন বসেন। এই তাওয়ালটা কেন? মুখটা মুছছেন, মুখটা মুছছেন। আমি গুলি করছি তাওয়ালটা কেন? এগুলা যারা তেল দেয় তাদের মুছার জন্য। টাকা রাখবা, টাকা রাখবা, ফোনে টাকা রাখবা। বউ বাচ্চাকে ফোন করো না, অসভ্য। আসবে, পুলিশ আসবে, এখনই চলে আসবে। স্যার টাকা তো দিছি স্যার, কারো ক্ষতি করেন না স্যার। আরে আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, টাকা লাগবে না। এমনি এমনি ডাকাতি করবো, আরো টাকা লাগবে আমার। স্যার স্যার এই স্যার ধরেন স্যার, ধরেন স্যার, স্যার এই যে দেখা স্যার, ধরেন ধরেন স্যার, ধরেন স্যার, ধরেন স্যার। আরে ধরবো, আর কি আছে, ধরবো না? পুলিশ ডাকি, ধরবো তো। তুই আবার পাগল শুরু করছিস না? আরে না, পাগলামি না, এই একটু এই আরে খেয়াল না। আরে দেখি দিদি খেলনা দিস তো, আবার পাগল শুরু করছিস। ভাই আমি ওকে চিনি, ও আমার ক্লোজ ফ্রেন্ড, ওর মাথায় সমস্যা আছে। আরে না, কি ফ্যামিলি? মানে কি? আমি বলতেছি তো, জি স্যার। ওর মাথায় সমস্যা আছে, পাগল। আমি কামড় দিলে আপনি কি করবেন? যদি কামড় দিই আপনারা অ্যারেস্ট অ্যারেস্ট আমার কথা বেশি বলেন। আমার arrest করেন, অ্যারেস্ট করেন। এই এই টাকা ক্যাশে দেন। ভাই হ্যাঁ আমি আপনার সাথে পরে কথা বলতেছি, আমি তো আসছি। এটা কেমন? এটা আমাদের এটা কোনো সমস্যা না, আমি ওকে নিয়ে যাচ্ছি, আমি তো আসছি। আপনার টাকা পয়সা ক্ষতি হয়েছে, হয় নাই তো? তো উনাকে তো 5 লাখ টাকা থাকার কথা। আমি দেখতেছি ব্যাপারটা, বলছি না? পোলাইট বস। এই ওনার গায়ে তুলছে, আমার পুরো ব্যাংকটারে আজকে ই করে দিছে। পাগলা করত, পাগলা করতে এই পাগলা করতে অ্যারেস্ট অ্যারেস্ট অ্যারেস্ট। বস করেন ভাই, করেন। বাট রংটা দিয়েন তো। এই কি পাগল নাকি? দাঁড়া 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 ওয়েট। কই ভাই, চা চেলাম, চাটা দেন। ভাই দেখি ভাই, কি সমস্যা কি আপনার? মানে আপনি আসতেছেন যাচ্ছেন, সমস্যা কি? এইটা আমার বাসা, আমি বাসা যাবো না? এই মাঝখান থেকে যাওয়ার জায়গা এটা? অবশ্যই যাওয়ার জায়গা। আপনার এখানে দাঁড়িয়েছেন কেন? ধর মিয়া, কত জায়গা ফুটবল খেলা মাঠে, এখানে যাও। তবে এই ভাই, তুই তো করে করতেছেন কেন? কি মাতাল নাকি গাঁজা খোর? আমার মাথায় আসছে। আপনি কাকে মাথা, কাকে গাঁজা বলবো বলেন? আমি রাইটার, আমি গল্প লিখি। স্যার আমার সন্দেহ হচ্ছে স্যার। আরে কি সন্দেহ লাগছে? আমি একজন রাইটার, রাইটারকে নিয়ে আবার কিসের সন্দেহ? তুই কি? আবার তুই তো করে করতেছেন আপনি? না আবার বল, তুই কি? আমি রাইটার, আমি গল্প লিখি, অনেক নাটক আমার নামে যায়। কি বলেন আপনি? রাইটার তোমার একদম। আপনি কিভাবে বলেন? আপনি খারাপ কথা কেন বলেন? আপনি কি করবেন? আপনি আমার কি করবেন? আপনি বলেন সন্দেহ লাগে, কিসের সন্দেহ লাগে? আমি কি চোর? আবার কি চোর ডাকাতে কি জেলখানা নিবেন? জেলখানা নিবেন? আবার জানি দিচ্ছেন আপনি। পালেন নেন, জেলে নেন। এই কথা দেখেন আপনি আমাকে খগের কি আছে? পালেন নেন, দেখেন আমি কি। যাও আস্তে আস্তে, আমি রাইটার। আরে গাড়ি এটা দেখেন, ছাড়েন আপনি।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নিঝুম, কেমন আছো? এই তো আছি ভাইয়া। আচ্ছা, সকাল থেকে কি আপনার হাবিবের সাথে কোনো কথা হয়েছে? না তো, হাবিবের সাথে তোমার গতকালকে কথা হয়েছিল, পরে আর কথা হয় নাই। না, মানে সকাল থেকে কাউকে কিছু না বলে কোথায় জানি চলে গেছে, ফোনটাও সুইচ অফ দেখাচ্ছে। না আপু, আমার সাথে কথা হয় নাই, মনে হয় কোনো শুটিং টুটিং আছে আর কি। হ্যাঁ শিওর ভাইয়া। কি যে করবো এই লোককে নিয়ে, একটা পাগলের সাথে সংসার করছি। মিলন হবে কত দিনে। চাবি দিলু। ভাই আমি কই থাকবো? ওই যে তোর বেড, ওখানে যে চুপচাপ বসে থাক। ভাই এখানে যে থাকবো, খাট তো নাই, আর কোলবালি ছাড়া আমি ঘুমোতে পারি না। দুপুরে লাঞ্চ কি করবো, মেনু কি, ক্যান্টিনটা কোথায়, মানে ডাইনিংটা কোথায় গিয়ে খাবো? ওরে আমার জমিদার, মানে রিসোর্টে ঘুরতে আসছে। ওই যে তোর সিট, ওখানে যা চুপচাপ বসে থাক যা। এখানে কিভাবে? ওইখানে থাক তুই, বোঝা কথা কম কথা, ওইখানে যা চুপচাপ বসে থাক। এই কি আরাম বেশি হয়ে গেছে? ভাইয়া এটা আমার বেড, আপনি উঠেন। কি লিগা তুই আমার বিয়াই লাগছ যে তোর লেগে আমি বেড ছেড়ে দিমু? অন্য জায়গায় যা যা। আপনার সামনে তো বললো যে আমার বেড এটা, আপনি উঠেন। আবার যদি বেড চাস একদম কোকসা মুকসা ঘুষিয়ে আওলাইলাম, যা সর। ভালো ক্যারেক্টার, দারুণ দারুণ। কি চাইছিস স্ক্রিনে মারবি যা। এই কি মামলা রে তোর? কোনো মামলা না, এমনি আসি ঘুরতে। রাইটার, আমি গল্প লিখি, স্ক্রিপ্ট লিখি। ও নাটক লেখো? কি নাটক লেখো? জি, নাটকের গল্প, নাটকের স্ক্রিপ্ট। সামনে সিনেমার কাজ আসবে, তখন আমি সিনেমার গল্প আর স্ক্রিপ্ট লিখব। নিশ্চয়ই বাজে গল্প লেখছিলা। আমার নাটক সব ভালো, সামাজিক নাটক, মজারও আছে অনেক। ওই তুই সর, তুই এদিকে আয়, আমার ঘাট টিপ। আমি আপনার গা কেন টিপবো? আমি রাইটার মানুষ, আমি টিপা যায় কিন্তু পরে। আরে আই ঠিকই তো, ও তোমার গা টিপবে কেন? তোমার তো গা টিপার লোক আছে। ও তুমি রাইটার, নাটক লেখো? তাই তো বলি, এত সুন্দর চেহারা, এত হ্যান্ডসাম একটা ছেলে কেন জেলের ভেতরে আসবে বলো তো? এই তুমি কি কি গল্প লেখো? আমি লিখি অনেক, ক্রাইম, তারপর থ্রিলার, তারপরে আপনার রোমান্টিক, কমেডি, রমকম, আমি অনেক সব গল্প লিখি। তাই? তাহলে তো খুবই ভালো হলো। এই তুমি আমার বেডে আসো, আমার বেডে শেয়ার করবে, তাহলে দেখবে আমরা পাশাপাশি শুলে অনেক রকম গল্প তোমার মাথা থেকে বের হয়ে যাবে, তোমার মাথা পুরো খুলেই যাবে। তুমি জানো না আমার ভেতরে যে কত শত গল্প লুকিয়ে আছে। আসো না, চলো। না, আপনার ভিতরে যে অনেক গল্প সেটা আমি বুঝতে পারছি। আপনার গল্পগুলো অন্যরকম গল্প, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ নিতে পারবে না। কিন্তু আমি কিন্তু ওই মাইরা ফেলেছি। মারামারি? তুমি মারতেও পারো? এই, তুমি কিভাবে মেরেছো, কতবার মেরেছো বলো না? মারতে মারতে মাইরা ফেলেছে, মারতে 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 ওরা মাইরা ফেলেছে। মাইরা ফেলাইছো মানে স্পট ডেড? স্পট মানে কি? ওমা বলে যে চিৎকার দিবে সে সুযোগটা আমি দিইনি, ওইখানেই শেষ। আচ্ছা ঠিক আছে, আমার গল্প তোমার নিতে হবে না। দুইটা গল্প নেই না? না 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 না, হ্যাঁ না গল্প করতে হবে না, আমার পিছনে আসতে হবে না। দারুণ ক্যারেক্টার সবাই। আচ্ছা এখানে বাথরুমটা কি? ওই দিক যা। ভাইয়া আমি কিন্তু তোমার বয়সে বড় হব, তুমি কিন্তু তুই তো গাড়ি করতেছো, এটা কিন্তু ঠিক না। এই বেটা, জেলে আগে আইছস তুই নাকি আগে আমি আসছি? আগে আমি আসছি মানে আমি সিনিয়র, তুই আমার জুনিয়র, যা। এটা ভালো, এটা ভালো। এই ভাই ভাই কেউ আছেন ভাই? আমার রুমটা একটু চেঞ্জ করেন ভাই, এখানে বাথরুম অবস্থা খুব জঘন্য, পরিষ্কার করা হয়নি ভাই।
ভাই বাজে গন্ধ ভাই, আমাকে অন্য রুম ট্রান্সফার করেন ভাই। কেউ আছেন? নিজম, আমি এখানে থাকতে পারবো না, আমি মরে যাবো। এখানে মানুষ থাকতে পারে না, এখানে ওয়াশরুম নেই, থাকার জায়গা নেই, মানে কোনো কিছু না। আমি তো ভাবছিলাম যে এখানে অনেক কিছু হয়তো মানুষের অন্যরকম লাইফ, আসলে এটা অন্যরকম লাইফ। তুমি ওর সাথে একটু কথা বলে আমাকে বের করার ব্যবস্থা করো। আমি আর কোনোদিন এই জায়গায় থাকার কথা বলবো না, প্লিজ। এখন এসব কথা কেন বলতেছো? এতদিন না তোমার খুব শখ ছিল জেলখানায় যাব করে তো মাথা খেয়ে ফেলতেছিলা, এখন এরকম করতেছো কেন? আমার আদর তো তোমার ভালো লাগে না, তাহলে জেলখানায় থাকো, তাদের সমাদর তো তোমার দরকার। আমার ভুল হয়েছে এই যে কানে ধরতেছি। আমি আর কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হবো না, কিন্তু আমি এখান থেকে বের করে। এখানে মানুষগুলো কেমন জানি, একজন এক রকম, একজন এমন একজন কীরকম করতেছে, আমাকে দিয়ে গা টিপাতে চেয়েছে জানো, অসভ্য লোকগুলা। আমি বলছি আমি রাইটার, কিসের রাইটার? আমি বলছি নাটকের রাইটার। তুই খারাপ নাটক লিখেছে, এই জন্য তুই জেলে আইছিস, এটা কোনো কথা? ওরা বাথরুম করে পরিষ্কার করে না, দুর্গন্ধ। আমি দম বন্ধ করে থাকা যায় বলো? হ্যাঁ, এর মধ্যে জায়গা হচ্ছে ছোট, কেউ বসলে সব দেখা যায়, আমি বসলে ওরা কি মার, এই লেখক কি করো, এগুলো কোনো কথা বলো? থাকতে আমাকে বের করো, আমি আর কোনোদিন এইসব জীবনকে নিয়ে লিখবো না। আচ্ছা তুমি এরকম আর করবা না তো? না আমি ঠিক বলতেছি, মানে সত্যি ঠিক বলতেছি। বাচ্চাটাকে খুব মিস করতেছি, তুমি আমাকে এখান থেকে বের করো, আমি ঘর থেকে বেরোবো না। সত্যি কথা, তুমি যা বলবো আমি তাই শুনবো। আমিও তোমাকে অনেক মিস করতেছি, তোমার অনেক কষ্ট হইতেছে না? আমি না খেয়ে আছি আমি। আচ্ছা আমি দেখতেছি বাবু কি করা যায়। তুমি এরকম পাগলামি আর করো না প্লিজ। আর করবো না, আমার পাগলামি শেষ। কথা বলো। ঠিক আছে থাকো তাহলে। আমাকে আজকে বের করো, আজকে। আমি দেখতেছি কি করা যায়। 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিটের মধ্যে বের করতে পারবো না আমি। 10 মিনিটের মধ্যে কিভাবে বের করবো? লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বলা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বলা নাই আমার। কিরে তুই আমার লোকে গিয়ার লয়ে কথা কস, তুই করে কথা কস বড় মাইরা মুরে একদম মার আরে মার ভাই, মার সর। কিনারে বসি সেরে দে মাম। বেয়াদব, চাপ পাটিপ পাপ টিপ। এই তোমার ভিতরে না অনেক গল্প। না ভাইয়া, আমার গল্প আপনার ভালো লাগবে না। তোমার গল্প আছে, টান দিয়ে ছেড়লাম, দেখি কি গল্প আছে। আচ্ছা ছাড়। না ভাইয়া প্লিজ কাছে আসবেন না, প্লিজ ভাইয়া। ভাইয়া প্লিজ কাছে আসবেন না, প্লিজ প্লিজ। তরকারি লাম, তরকারি কি লাগবে বাপু? এ ভাই করলা কত করে? 50 টাকা কেজি আপা। এই করলা 50 টাকা কেজি? আপা বর্তমানে বাজারে যে অবস্থা, দাম হইব না? আপনাদের সময় খালি বাজারে দাম থাকে। হাফ কেজি দেন। আর লাউ দেন তো একটা, কচি হবে না? হ্যাঁ কচি লাউ। আচ্ছা এইটা একটা দেন, আর হাফ কেজি করলা দিন। ভালো হবে? হ্যাঁ কাঁচকলা কেজি 100 টাকা। কোন সবজিটা খাইতে চাও? কাঁচা না করবই? এইটুকু বাজার 100 টাকা, চলো। ভাই এক প্যাকেট সিগারেট দেন তো। আপনি সিগারেট খান? আমি কেন সিগারেট খাবো? এটা আমার হাজবেন্ডের জন্য। আমি তো মনে হচ্ছে আপনিই খান। আমি সিগারেট কেন খেতে যাব? কিছু খাইলো মায়া মানুষের আমার কথা বললে সিগারেট কি ঘুম ভাঙছে?
লজ্জা লাগে না? হ্যাঁ, বাসায় তোমার মতন একটা লোক থাকতে আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমার জন্য সিগারেট কিনে নিয়ে আসতেছি। আমার লাগে, লজ্জা লাগে। তুমি তো জানো আমি লাজু একটা ছেলে, আমার লজ্জা লাগে। এই ওটো, কিসের এত ঘুম তোমার? হ্যাঁ, আমি যে একা একা একটা মেয়ে মানুষ হয়ে এত এত কাজ করি, তোমার একটু লজ্জা লাগে না? কখনো মনে হয় না যে বউটার সাথে যাই একটু রান্নায় হেল্প করি, একটু বাজারটা করে কাজটা আগায় দেই? কোনোদিন মনে হয় নাই, তাই না? অবশ্যই, তুমি তো গুরুত্বপূর্ণ মানুষ, তুমি আনছো, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওঠো তো, আরে কথা বলতেছি আমি তোমার সাথে। এই তোমার কি লজ্জা শরম নাই? এই কথা কি পরে বলা যাবে না? যাবে না, আমি এখন কথা বলতেছি, তোমার এখনই শুনতে হবে। আমার সাথে কথা বলতে গেলেই তোমার হয় ঘুম পায়, নয়তো তোমার স্ক্রিপ্ট লিখতে মন চায়। মানে তোমার কাছে কি আমার কোনো ইম্পর্টেন্স নাই না? ঠিক আছে, আমি এরপর থেকে আমি বাজার করব, এরপর থেকে আমি স্কুলে নিয়ে যাব বাবুকে, আমি রান্না করব, তুমি ঘুমাবা। খুশি? একটু যাও, একটু রান্না বান্না করো, আমি একটু পরে এসে খাবো, ক্ষুধা লাগছে। এটা যাতে লাস্ট টাইম হয়। হ্যাঁ, নেক্সট টাইম থেকে তুমি বাজারটা অ্যাট লিস্ট করে দিও আমাকে। আমার আসলে বলার কিচ্ছু নেই। আচ্ছা শোনো, লাইটটার লাগবে না, যাও তো যাও। শরীরের আগুন দিয়ে সিগারেট চালাতে পারো না? বলছি 6টা আনতে আছে 4টা, কোনো কাজে ঠিক মতো করে না। এই শোনো না, আমার একটু এই বাজারগুলো লাগবে, একটু এনে দাও না। আচ্ছা, আমি একটু লিখতে বসি তো, তুমি নিয়ে আসো, আমি পরে আবার এনে দিব না। আমি যাইতে পারবো না হাবিব, আমি চুলায় রান্না বসাইছি, আমার তরকারি পুড়ে যাবে, একটু যাও না প্লিজ। আচ্ছা, একটা লেখার মধ্যে একটা ফ্লো চলে আসছে তো, তুমি এখন আমি বেরোতে পারবো না, তুমি করো, তুমি গিয়ে নিয়ে আসো না, আমি ম্যানেজ করো, একটু যাও। আমি যাইতে পারবো না, আমি একটু কাজ করতেছি, তুমি একটু যাও না, কতক্ষণেরই তো বিষয়। না ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, আমি বলতেছি ধরো যে মা আর সন্তানের একটা সিন, বুঝছো, যে ছেলেটা একটু বখাটে টাইপের, এখন ছেলেটা বাজারে থাকে, বাজারে শুধু আড্ডা দেয়, ও ঘরে মনই বসে না, ওইটা নিয়ে একটা সিকোয়েন্স, বুঝছো, ওইটা মাথায়। এই সংসারটা কি আমার একা হাবিব? তুমি কোনো কাজ করো না, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, রান্না করা, ঘর সংসার করা, সবকিছু আমি একা করি। আমার কি তোমার মানুষ মনে হয় না? বাজারে আমি এখন যেতে পারবো না, আমি মাপ চাচ্ছি, আমার কালকের মধ্যে স্ক্রিপ্টটা জমা দিতে হবে, নাহলে ওরা ফেসে যাবে শুটিংটা। এইটা তোমার কাজ, আর সংসার সামলানোটা আমার কাজ না? মানে তোমার কাজটা কাজ, আমারটা কিছুই নাই না? মানে তুমি কি পাইছো? হ্যাঁ, আমার কি তোমার বান্দি মনে হয়? বিয়ে করে মানে দাসী বান্দি করে নিয়ে আসছো? আমি তো তোমার বউ, আমার প্রতি যদি তোমার কিছু দায়িত্ব আছে হাজবেন্ড হিসেবে, সেটা কি তুমি মাঝে মাঝে ভুলে যাও হাবিব? না ভুলি না, আমি কালকে শুটিং ফেসে যাবে ওরা, বুঝছো না, তুমি যাও না, বললাম তো, তুমি না গেলে চাচাকে পাঠাও। দেখো আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে, আমি তোমার সাথে কথা বলতেছি। হ্যাঁ, তুমি এগুলো এক্ষুনি এনে দিবা আমাকে। আমি কার সাথে কথা বলতেছি? এই তোমার কি মনে হয়? হ্যাঁ, এই সংসারটা কি আমি একলা একলা টানবো? আমার কি তোমার কলর বলদ মনে হয়? এই সংসারে কি তোমার কোনো কাজ নাই? তুমি কি শুধু বসে বসে খাবা আর ঘুমাবা, তাই না? তুমি কেন বাইরে যেতে চাও না সেটা কি আমি বুঝি না? হ্যাঁ, শখ হইছে একবার থানায় যাবা, শখ হইছে একবার কারাগারে জেল খাইতে আসবা, তারপরে সবকিছুর দায়িত্ব আমার নিতে হবে, আমার তোমাকে জেলখানা থেকে ছুটায় আসতে হবে। এখন কি করতেছো? পুলিশের ভয়ে বাসা থেকে বের হইতেছো না। এই ঘর সংসার কি? হ্যাঁ, পাইছো নাকি? দেখো, এটা ওরকম ব্যাপার না, পুলিশের ভয়টা কিছু না, আমি কালকে আমার স্ক্রিপ্ট জমা দিতেই হবে, আমি একটা প্রেশারের মধ্যে আছি, ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করতেছে, না দিলে ওরা শুটিংটা ফেসে যাবে, বুঝতেছো না তুমি? তোমার শুটিং, আমার সংসারটা সংসার না? তুমি কি শুরু করছো আমার সাথে? হাবিব, আমি তোমার সাথে কথা বলতেছি। তুমি সব তোমার সব কিছু ফেলে দেবো, সব কিছু ফেলে দেবো, সংসারই করবো না আমি। যা ইচ্ছা তাই শুরু করে দিছো তুমি আমার সাথে, আমাকে তোমার মানুষ বলে মনে হয় না? তুমি কি করলা? তুমি আমার রিজেকে হাত দিলা, মানে আমার রিজেক ফেলে দিলা, মানে যেটা করে আমি আমার সংসার চালাই, যেটা করে আমি আমার মা বাবাকে দেখি, সেটা তুমি ফেলে দিলা। সালামের দেখছিস কি? হ্যাঁ, তোর সংসার পর্যন্ত আমি চালায় রেখা যাবো, তোর সংসারের কপালে উষ্টামাই আমি। এগুলো তো সবার আগে ছিড়বো, যত নষ্টের গুলো এগুলা আমার জীবনটা শেষ করে ফেলছে। কেন আমি বিয়ে করতে গেছিলাম তোরে? ছিঁড়ে ফেলছোস? ভালো করছি, ছিড়ছি।
আগুন লাগাই দিবি? লাগা আগুন, লাগা। তুমি এমন করতেছো কেন? তুই আমার স্ক্রিপ্ট ছিড়ছস, তোরে ছিড়ুম। আমি ভুল করছি তোরে বিয়া শাদি করে, আমি ইয়া করব, তোরে জানলাম তোরে আমি জানলাম না 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 না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। তুই যে মানুষ, এটা দিয়ে হবে না। তুই তারপরে স্ক্রিপ্ট চালাইছিস, তুই স্ক্রিপ্ট চালাইছিস। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আপনারা সকাল সকাল? ভালো ভাই, আপনি যে গল্প দিচ্ছেন পাবলিক তো পুরো মানে ফিদা হয়ে গেছে ভাই, মানে বুঝাইতে পারবো না, যেদিকে যাই খালি মানে এই গল্পের চর্চা শুনি ভাই। এখন একটা আবদার নিয়ে আসছি আপনার কাছে ভাই। বিষয়টা হইতেছে যে আমার যে প্রডিউসার, সে তো মানে 5 মিলিয়নের উপরে ভাই, তো খুশি মানে বলার মতো অবস্থা নাই। এখন তার এবং আমার একটা গল্প চাই ভাই, সেটা হচ্ছে জেলখানা নিয়ে ভাই। কি নিয়ে গল্প? জেলখানা ভাই। ওই জেলখানা মেলখানা নিয়ে আমার কোনো গল্প নাই, আর এইসব আমি লিখতে পারি না। এটা আপনি ছাড়া কোনোভাবে সম্ভব না ভাই। ভাই আমি আমাকে জোরাজুরি করবেন না, আমি
আমি লেখালেখি ছেড়ে দিছি ভাই, প্লিজ আপনারা আসেন এখন। কোনোভাবে দেখেন না ভাই, ছোট ভাই ভাই আমি লিখি না এখন, আমি একটু প্লিজ আমাকে একটু রেস্ট দেন আমাকে, যান ভাই। যান ভাই, কথা বলেন না, আমি লিখি না আমি এখন আর। আরে ভাই যান না রে ভাই।